আজকে আমরা পাইথনে অ্যারে সম্পর্কে শিখব। অ্যারে হলো নর্মালি এমন একটি কালেকশন যেখানে আমরা অনেকগুলো জিনিস একটা জায়গায় একত্রিত করে রাখি। যেমন যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, আমরা যদি একটা বিস্কিটের প্যাকেটের কথা চিন্তা করি, একটা বিস্কিটের মধ্যে নর্মালি অনেকগুলো পিস থাকে। ধরেন একটা বিস্কিটের মধ্যে 20টা পিস থাকে। এই 20টা পিস 1 2 3 4 করে 20টা একসাথে কালেক্ট হয়ে একটা কালেকশন হয়ে ওইটা হলো একটা বিস্কিটের প্যাকেট হয়। তো অ্যারে নর্মালি পাইথনে 4 ধরনের হয়ে থাকে। প্রথমে যেটা আমরা ডিসকাস করব সেটা হলো লিস্ট। লিস্টটা হলো কালেকশন অফ অনেকগুলো জিনিস থাকে, যেমন যেটা বলেছিলাম বিস্কিটের কথা, অনেকগুলো বিস্কিট থাকবে একটা বিস্কিটের প্যাকেটে, যেটা অর্ডার এবং এটা পরে চেঞ্জও করা যাবে এবং এটা ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে। নেক্সটটা যেটা করবো এটা হলো টাপল। এটাও সেম অর্ডার লিস্টের মধ্যে, কিন্তু এটা আনচেঞ্জেবল, এটা চেঞ্জ করা যাবে না। এটাও ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে। এবং সেট যেটা হলো আনঅর্ডার এবং আনইন্ডেক্স, এটা কোনো ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে না। এবং লাস্টলি যেটা হলো ডিকশনারি, এটা হলো আনঅর্ডার, চেঞ্জেবল এবং ইন্ডেক্স, ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে না। আমরা যখন এগুলো প্র্যাকটিক্যালে দেখবো তখন মোর ডিটেলে বুঝতে পারবো। তো শুরুতে আমরা লিস্ট কিভাবে আমরা পাইথনে ইউজ করবো ওটা আমরা দেখি। তো আমরা যেহেতু অ্যারে ইউজ করব, তো আমরা একটা অ্যারে নাম দিলাম, ধরুন ফ্রুটস লিখলাম। তো লিস্টে যেটা সবসময় মনে রাখা লাগবে সেটা হলো আমরা যখন অ্যারেটা লেখা শুরু করব, অ্যারের নামটা লিখবো এখানে, তারপর একটা ইকুয়াল সাইন দিব, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে আমরা এটার ভিতরে যা লিখতে চাই, আদার আমরা ইন্টিজার দিতে পারি অথবা আমরা স্ট্রিং দিতে পারি। ওকে, তাহলে আমরা কয়েকটা স্ট্রিং লিখি ফলের নাম হিসেবে অ্যাপল, তারপরে কমা, তারপরে আবার যেহেতু আমরা স্ট্রিং লিখছি আমাদের কোটেশনের মধ্যে লেখা লাগবে, যেমন বানানা। তারপর আরেকটা লিখি চেরি, তারপর আরেকটা লিখি অরেঞ্জ, তারপর আরেকটা লিখি লেমন, তারপর আরেকটা লিখলাম ধরেন কিউই। এখন আমরা যদি নর্মালি এটা প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুটস, এটা রান করলে আমরা আউটপুট কনসোলে সবগুলো নাম দেখতে পাচ্ছি। এখন একটা অ্যারেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পাইথনের ক্ষেত্রে, সেটা হলো নট অনলি পাইথন, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন একটা অ্যারে লিখি, এখানে অনেকগুলো জিনিসের কালেকশন, যেমন এক ধরনের একটা ফ্রুট অ্যারের ভিতরে অনেকগুলো জিনিস আছে, অ্যাপল, বানানা, চেরি, অরেঞ্জ, লেমন, কিউই, এরকম। তো এখানে কয়টা জিনিস আছে নর্মালি, যেমন 1 2 3 4 5 6। তো এখানে একটা জিনিস আমাদের যেটা মনে রাখা লাগবে সেটা হলো ইন্ডেক্স, যেটা হলো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখনই আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে নিয়ে কাজ করব তখনই আমাদের ইন্ডেক্সিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে জিনিসটা মনে রাখা লাগবে সেটি হলো ইন্ডেক্স সবসময় শুরু হয় 0 থেকে। যেমন অ্যাপলটা, এটা হলো ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1 না। তারপরেরটা হবে ইন্ডেক্স 1, তারপরেরটা হবে ইন্ডেক্স 2, তারপরেরটা 3 4 5 এভাবে যাবে। সো সবসময় আমরা মনে রাখবো পাইথনের ক্ষেত্রে অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারে যখন আমরা শুরু করব, প্রথমে ইন্ডেক্সটা অলওয়েজ 0 থেকে শুরু হবে। তো এখন যদি আমরা এখানে দেখতে চাই, আমরা সোফার যেটা করেছি সেটা হলো সব অ্যারেগুলো আমরা প্রিন্ট দিয়ে আমরা আউটপুটে কনসোলে এটা দেখেছি। এখন আমরা যদি দেখতে চাই, ধরেন আমার 4 নাম্বার ইন্ডেক্সে কোন জিনিসটা আছে এটা আমি দেখতে চাই, এটা খুবই সোজা। এখানে জাস্ট প্রিন্ট ফ্রুটসে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্স দেখতে চাই, আমরা 4 নাম্বার ইন্ডেক্স দিব। তারপর এটা যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি লেমন, কারণ এটা আমাদের এই ইন্ডেক্সে আমাদের 0, তারপর এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তার মানে এটা হলো আমাদের 4 নাম্বার ইন্ডেক্স। এখন আমরা যদি শুরুর ইন্ডেক্সটা যদি দেখতে চাই, তাহলে আমরা এটা তো জানি, আমরা 0 দিব। 0 দিলে আমাদের এখানে যদি রান করি আমাদের অ্যাপল দেখাবে। এখন যদি আমরা যদি শেষের ইন্ডেক্সে দেখতে চাই, ধরেন আমরা এটা কিউইটা দেখতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হলো অলওয়েজ মাইনাস থেকে শুরু করব, -1 যদি আমরা এটা রান করি আমরা দেখতে পাবো কিউই। এবার শেষেরটা আমরা যদি এইভাবে দেখতে চাই, -2 দিলে এটাও হবে। তখন আমরা আবার
লেমনটা দেখতে পাবো, কারণ এখানে হলো অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে এগুলোকে সবগুলোকে এক একটা এলিমেন্ট বলে। এখানে এলিমেন্ট সংখ্যা অনেক কম। ধরেন এখানে অনেকগুলো এলিমেন্ট হতো, ধরেন এখানে 10,000টা এলিমেন্ট আছে, তার মধ্যে আমরা লেমনটা বের করবো, তখন কি আমরা এভাবে কাউন্ট করতে পারবো? 1 2 3 4 5 এভাবে পারবো না। সেই জন্য আমাদের মাইনাস শেষের থেকে যে 2 নাম্বারটা দেখতে চাই ওটা আমাদের -2 হিসেবে দেখা লাগবে, কারণ এটা হলো শেষের থেকে 2 নাম্বার এলিমেন্ট। এখন আমরা যদি আরেকটা জিনিস যদি দেখতে চাই, রেঞ্জ অফ ইন্ডেক্স বলে যেটাকে, ধরেন আমরা ব্যানানা থেকে লেমন পর্যন্ত দেখব, তাহলে আমরা কি করতে পারি? এটা খুবই ইজি। বানানাটা হলো আমাদের কত নাম্বার ইন্ডেক্স? 0 1 1 ইন্ডেক্স 1 দিব, তারপরে আমরা কোলন দিব। আমরা দেখতে চাচ্ছি ধরেন বানানা থেকে ধরেন লেমনই ধরলাম 0 1 2 3 4, তার মানে আমরা এখানে 4 দিব। এখন যদি এটা আমরা আউটপুটে রান করি, আমরা কি দেখতে পাই দেখি। আমরা দেখতে পাচ্ছি ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিন্তু আমরা দিয়েছিলাম 1 থেকে 4, তার মানে আমাদের কিন্তু লেমনও দেখার কথা, কিন্তু আউটপুটে কেন দেখাচ্ছে না? তো আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল করা লাগবে যখনই আমরা পাইথনে কোনো রেঞ্জ ইউজ করি কোনো অ্যারের জন্য, তখন এটা হবে স্টার্টিং পয়েন্ট, এবং এটা যদিও বা এন্ডিং পয়েন্ট নাম্বার 4 ইন্ডেক্সটা এটার আগ পর্যন্ত কাউন্ট হবে। তার মানে আমরা যদি এখানে 4 দিই, এটা হবে হলো 4 - 1, তার মানে 3 পর্যন্ত কাউন্ট হবে। 1 2 3। এটা যদি আমরা চেঞ্জ করে 5 দিতাম, তখন আমাদের হবে হলো 5 - 1, তার মানে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত কাউন্ট হবে। 0 1 2 3 4, তখন আমরা লেমন পর্যন্ত দেখতে পাবো। এখন আমরা যদি ধরেন কোনো একটা ইন্ডেক্সের এলিমেন্টকে আমরা রিপ্লেস করতে চাই, ধরেন আমরা এখানে চেরির জায়গায় আমরা এখানে অন্য একটা ফলের নাম লিখব। চেরির জায়গায় ধরেন আমরা এখানে লিখব ম্যাঙ্গো। এটা আমরা কিভাবে করব? ধরেন আমাদের অ্যারের নামটা হলো ফ্রুটস, এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে অরেঞ্জের ইন্ডেক্সটা আমাদের লেখা লাগবে। অরেঞ্জের জায়গায় যেহেতু আমরা ধরেন একটা ম্যাঙ্গো দিব, এটার ইন্ডেক্স নাম্বারটা আমাদের এই ব্র্যাকেটের ভিতরে লেখা লাগবে। এই অরেঞ্জের ইন্ডেক্স নাম্বারটা হলো 0 1 2 3। তারপর আমরা যেটা লিখতে চাই, যে ফলটার নাম ধরেন আমরা ম্যাঙ্গো, এটা যদি আমরা রান করি, তখন আমরা যেটা দেখব 3 নাম্বার ইন্ডেক্সে অরেঞ্জের জায়গায় অরেঞ্জের ভ্যালুটা রিপ্লেস হয়ে গিয়ে ম্যাঙ্গো হয়ে যাবে। তো আমরা যেটা প্রিন্ট করি ফ্রুটস, এটা রান করলাম, এখন দেখতে পাচ্ছি অ্যাপলের জায়গায় আছে, ব্যানানার জায়গায় আছে, চেরি জায়গায় আছে, বাট 3 নাম্বার ইন্ডেক্সের জায়গায় অরেঞ্জ যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে ম্যাঙ্গো হয়ে গিয়েছে। আমরা অ্যারের ভিতরে কোনো একটা এলিমেন্টের ভ্যালু এভাবে আপডেট করতে পারি। এখন আমরা আরেকটা জিনিসও করতে পারি, চেক করতে পারি কোনো একটা আইটেম এটার ভিতরে আছে কিনা। তো আমাদের এখানে অনেকগুলো ফলের নাম দেওয়া আছে, এটার ভিতরে আমরা চেক করব আমাদের এখানে লেমনটা আছে কিনা এটার ভিতরে। আমরা যেটা করব, এটার জন্য আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব। এর আগে আমরা ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করেছি, তো আমরা জানি এটা কিভাবে করব। এটা খুবই ইজি। ধরুন ইফ লেমনটা যদি এই অ্যারের মধ্যে থাকে, এই অ্যারের নামটা হলো ফ্রুটস, ইফ লেমন ইন ফ্রুটস যদি থাকে, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস, আর যদি না থাকে তাহলে এলস, প্রিন্ট নো। তো আমরা এটা রান করলে কি দেখতে পাবো? ইয়েস, কারণ আমাদের এখানে লেমনটা এটার ভিতরে আছে, লেমনটা আমাদের অ্যারের ভিতরে আছে। এখন যে আমরা লেমনটা রিমুভ করে দিই, এখন রান করি, এখন দেখতে পাবো নো, বিকজ আমাদের এলস কন্ডিশনে কি বলছে, যদি লেমনটা ফ্রুটের মধ্যে না থাকে তাহলে আউটপুটে নো দেখাবে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখতে চাই সেটা হলো, আমরা এই অ্যারেতে কোনো একটা ভ্যালু যদি অ্যাড করতে চাই, ওটা আমরা কিভাবে করব? এটা ক্যান্সেল করলাম, এটাও খুবই ইজি। আমাদের যেটা করা লাগবে সেটা হলো, আমাদের অ্যারের নামটা লেখা লাগবে, যেটা আমরা জানি ফ্রুটস,
তারপর ডট দেওয়া লাগবে, তারপর হলো অ্যাপেন্ড ওয়ার্ডটা ইউজ করা লাগবে। অ্যাপেন্ড ইউজ করার ফলে ব্র্যাকেটে আমরা ধরেন ম্যাঙ্গো ইউজ করব, ম্যাঙ্গো অ্যাড করব। এখন দেখি, আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট ফ্রুটস, রান করলাম, আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গো আমাদের সবার শেষে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই, রিমুভের জন্য আমরা যেটা করব, আমরা আগে কোনো কিছু যদি রিমুভ করতে চাই, ধরেন আমরা ব্যানানা রিমুভ করব, তখন আমরা যেটা করব সেটা হলো অ্যাপেন্ডের জায়গায় আমরা রিমুভ বানানা রান করলে আমরা দেখাবে ব্যানানাটা এটা, আর আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না কারণ আমরা এটা রিমুভ করছি। এখন আমরা যদি পার্টিকুলারলি কোনো একটা জিনিস এভাবে রিমুভ না করে শেষেরটা আমরা রিমুভ করতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, এটা দিব ফ্রুটস ডট, শেষের থেকে যদি রিমুভ করতে চাই আমরা পপ দিব, পপ, জাস্ট আর কোনো কিছু দেওয়ার রকমের জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তারপর আমরা যদি এটা রান করি, আমরা দেখতে পাচ্ছি অ্যাপল, বানানা, চেরি, অরেঞ্জ, খালি এই চারটা দেখাচ্ছে এবং শেষেরটা দেখাচ্ছে না। এই লিস্ট সম্পর্কে যদি আমরা আরও অনেক কিছু জানতে চাই, তখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জাস্ট পাইথন লিস্ট লিখে সার্চ দিলে, আমরা W3 স্কুলসে যদি যাই, আমরা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবো পাইথনের, যেখানে এক একটা জিনিস কিভাবে, কোন জিনিসটা কোনটা কিভাবে কাজ করে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা মোর ডিটেল এক্সাম্পলগুলো বুঝতে পারবো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করুন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে কমেন্ট করে আমাদের জানান, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন।